ভালো করে সাইডে ওয়াচ স্টুডিওটা ওপেন করেছি, দেখো ভালো করে লক্ষ্য করো। 13 দিন আগে ভিডিও আপলোড করেছি, 2,22,00,000 ভিউ। 2 সপ্তাহে 4,70,000 ভিউ। 6 দিন আগে 3 লাখ ভিউ। 7 দিন আগে 1,90,000 ভিউ। 2 সপ্তাহে 69,000। 10 দিন আগে 67,000। পার ভিডিও ভাইরাল যাচ্ছে। শর্ট ভিডিও ছাড়লেই ভাইরাল। 1% ভাইরাল। যদি ভাইরাল না হয় ইউটিউব ছেড়ে দেবো আমি, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে এই স্ক্রিনশট গুলো অন্য জায়গা থেকে আনছি, আজকে পুরো আমার চ্যানেল শুদ্ধ রিভিল করে দেবো। আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে কি হয়নি। তাই আজকে শর্ট ভিডিও ভাইরালের তোমাদেরকে 3-4টে টিপস দিয়ে যাব, এবং বিভিন্ন শর্ট ভিডিও দেখো প্রতিদিন যেমন তেমন করে ছেড়ে দিলাম, দিয়ে কটা ভিউ হলো না হলো চেক করলাম। যেমন ভিডিও তুমি ছাড়ো 2,000, 5,000, ঠিক আছে, 800-900 শর্ট ভিডিও, নর্মাল ভিডিওতে ভিউ চলে আসে, কিন্তু লাখ লাখ ভিউ না আনলে না তোমার 10 মিলিয়ন ভিউ কমপ্লিট হবে, না তোমার সেই শর্ট চ্যানেল থেকে কোনো ইনকাম হবে। তো লাখ লাখ ভিউ আনতে গেলে চ্যানেলে কিছু ইম্পর্টেন্ট সেটিং করে তোমাকে ঠিকঠাক অন করতে হবে, আর শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা জানতে হবে। তাহলে পার ভিডিও তোমাদের ভাইরাল হবে। আজকে এটাই কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো করে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভাই যে কোনো সমস্যা ভাই আমি ফ্রিতে রিপ্লাই দিই। কোনো কাজ করালে চ্যানেল চেকিং, সেটিং, এসইও, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যে কোনো সমস্যা ভাই, ঠিক আছে, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ঠিক আছে, খুব অল্প চার্জে ভাই আমি কাজ করে থাকি। আর মেসেজ করবে, ফ্রিতে রিপ্লাই পাবে, যেটা কেউ করে না। আর খুব অল্প চার্জ, ওই 2,000, 3,000 ভাই না, এত চার্জ আমি নিই না। একটা চ্যানেল মডারেশন করতে 8 ঘন্টা টাইম লাগবে, একটা চ্যানেল খুলতে 8 ঘন্টা টাইম লাগবে, সেখানে আমি 2,000, 3,000 টাকা নিয়ে মানুষকে ঠকাবো কেন, তাই না? তো খুব অল্প চার্জে হয় ভাই, মেসেজ করবে, সবকিছু জানতে পারবে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে। শর্ট ভিডিও ভাইরাল করার আগে আমাদেরকে যেটা বললাম আমি, তোমার চ্যানেলের সেটিং কোটা ঠিক আছে কিনা প্রথমে দেখতে হবে। সেটিং ঠিক না রেখে যদি ভিডিও আপলোড করো ভাই, যত ভালো ভিডিও দাও না কেন, তোমার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। তাই প্রথমে দেখাবো যে কিভাবে সেটিং কোটা তোমরা ঠিক করবে চ্যানেলের, তারপরে আমি দেখাবো শর্ট ভিডিও আপলোড করবে কিভাবে এবং কখন আপলোড করলে ভাইরাল যাবে, সমস্ত কিছু এই ভিডিওতে আজকে থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে দেখো, আর বড় একটা লাইক দাও, বারবার বলছি, কারণ এরকম ভিডিও কেউ দেয় না তোমাদেরকে, এত সুন্দরভাবে কেউ বোঝায় না। দেখো আমি এখানে সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। সাইড মোর স্ক্রিন আসার পরেই প্রথমে ওয়াইটি স্টুডিওটা আমি এখানে ওপেন করবো। ওয়াইটি স্টুডিও সেটিংটা ঠিক করবো। তারপরে উপরে ডান দিকে লোগো আছে দেখতে পাচ্ছ, এই যে প্রাঙ্কটা স্যাম, তোমরা সার্চ করে দেখবে সব ভিডিও ভাইরাল যাবে। ডান দিকে লোগোতে প্রেস করবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা অপশন আছে, প্রাঙ্কটা স্যাম, তোমরা গিয়ে দেখবে মোস্ট পপুলার সব ভিডিও আমার ভাইরাল যাচ্ছে, কোনো ফেক না। তারপরে এখানে তোমরা পুশ নোটিফিকেশনে হাত দেবে, ঠিক আছে, সমস্ত কিছু দেখাচ্ছি, অথবা অ্যানালিটিক্স, এগুলো পলিসি, এই আপডেটগুলো, এই সেটিংগুলো সব অন রাখবে, নাহলে নতুন আপডেট পলিসি যেগুলো আসবে জানতে পারবে না। তারপরে অডিয়েন্স আছে, অডিয়েন্সটা নো করবে, নো না করলে কেউ কাছে ভিডিও তোমার যাবে না, বাচ্চা বুড়ো সবার কাছে যাতে যায়, সেই জন্য এটা নো করে দেবে, বারবার বলছি। তারপরে একটা উপর দিয়ে তোলার পরই এখানে তো সবকিছু ঠিক আছে মোটামুটি, এখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এখান থেকে তোমরা এক ঘর ব্যাকে যাবে, ঠিক আছে। এখান থেকে এক ঘর ব্যাকে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে যাবে। এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ আমার এই চ্যানেলে কোনো প্রকার দেখো ভায়োলেশন নেই, আর কোনো সমস্যা নেই। দুটি দেখতে পাচ্ছ টিক মার্ক আছে, তোমাদের দুটো টিক মার্ক থাকলে ভালো, যদি না থাকে আমাকে বলবে, আমি ঠিক করে দেবো। নাম্বার তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরেই দেখতে পাচ্ছ ডান দিকে উপরে পেন্সিল আইকন আছে একটা, এক ঘর ব্যাক দেওয়ার পর ওই পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ নিচে হোম ট্যাগ বলে একটা কিন্তু অপশন পেয়ে যাবে। হোম ট্যাবে চলে আসবে, ঠিক আছে। হোম ট্যাবে আসার পরই এটা অন করে দেবে। এটা অন না করলে তোমার ব্রাউজার অফিসারে তোমার ভিডিও ইনফরমেশন পাঠাবে না। তারপরে ফর ইউটাও অটোমেটিক অন হয়ে যাবে। পুরোটা অন করার পর তারপরে নিচে মোর সেটিং অপশনে প্রেস করার পরে তোমরা ভেতরে গিয়ে দেখে নেবে যে সেটিং গুলো অন আছে কিনা, ঠিক আছে। ভিডিও অন রাখবে, শর্ট অন রাখবে, লাইভ স্ট্রিম অন রাখবে, আর অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটাও কিন্তু অন রেখে দেবে। তাহলে তোমার প্রত্যেকটা ভিডিও কিন্তু বড় বড় ইউটিউবারদের নিচে রিকমেন্ডেশনে পাঠাবে। তারপরে এখান থেকে ব্যাক যাবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে কমিউনিটি বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভালো করে দেখো, ঠিক আছে। এখানে আর্ন সেকশনে চলে আসবে, ঠিক আছে। আর্ন সেকশনে আসবে, এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবই মানে 3 মিলিয়ন ভিউ লাগে মডারেশন করতে, আমার 15 লাখ উপর ভিউ কমপ্লিট হয়ে গেছে, কিছুদিন পর মডারেশন হবে। এখানে দেখো কমিউনিটি বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে যাবে। এই কমিউনিটি বলে অপশনে চলে আসবে, তারপরে এখানে ভিউ অলে প্রেস করবে। ভালো করে দেখো সেটিং গুলো ঠিক আছে কিনা। ভিউ অলে প্রেস করার পরই তোমরা কি করবে, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে দুটো লাইন আছে, দুটো লাইনে প্রেস করবে, তারপরে একটা উপর দিয়ে তুলবে, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ওখানে যেভাবে আমার সেটিং গুলো আছে, মোর রিলেভেন্ট, ঠিক আছে, আন্ডারস্কোর, এগুলো যেরকম আছে, ঠিক আছে, সেগুলো এইভাবে কিন্তু রেখে দেবে। তোমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার হলে 1K সিলেক্ট করবে। আমার কত সাবস্ক্রাইবার, 2-3 হাজার, হয়তো 6 না 7 হাজার সাবস্ক্রাইবার, তাহলে এটা আমি 10K সিলেক্ট করবো। তো যার যত সাবস্ক্রাইবার সেই রকম কিন্তু এটা সিলেক্ট করবে, ঠিক আছে। 10K সিলেক্ট করার পরই অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে।
তারপরে তোমরা এখান থেকে ব্যাকে যাবে, ভালো করে দেখে নাও, এখান থেকে ব্যাকে যাবে, ঠিক আছে। এখান থেকে ব্যাকে যাওয়ার পরে যে কাজটা তোমাদেরকে করতে হবে, ভালো করে মন দিয়ে দেখো, এখানে কন্টেন্ট ট্যাবে চলে আসবে। কন্টেন্ট ট্যাবে আসার পরে এই দিকে দেখতে পাচ্ছ বাঁ দিকে উপরে দুটো লাইন আছে, ভালো করে দেখো, আমি তীর দিয়ে দেখাচ্ছি, দুটো লাইনে প্রেস করবে, তারপরে এখানে মোস্ট রিসেন্টে প্রেস করবে, যেটা দেখাবো সেটা করে রাখবে, বারবার বলছি। তারপরে এটা পাবলিক করবে, না হলে তোমার ভিডিও পাবলিক যাবে না, ঠিক আছে। এটা পাবলিক করবে, একটু উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এটা নো মেড ফর কিডস করার পর অ্যাপ্লাই করে দেবে, বুঝতে পারলে? তো এই সেটিং গুলো কেউ কিন্তু দেখায় না, অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এগুলো সেটিং গুলো না করলে জীবনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল যাবে না। তারপরে যে কাজটা তোমাদেরকে করতে হবে, ভালো করে দেখো, এখানে তোমরা চলে আসবে ক্রোম ব্রাউজারে, ওকে। ক্রোম ব্রাউজারে আসার পর কিছু ইম্পর্টেন্ট সেটিং তোমাদেরকে প্রথম ঠিক করে নিতে হবে, তারপরে দেখাবো শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে। আর আপলোডটা ঠিকঠাক করতে পারলে ভাই ভিডিও ভাইরাল, ঠিক আছে। এখানে ইউটিউবের লোগোটায় হাত দেবে, ঠিক আছে। ক্রোমটা খোলার পর ইউটিউবের লোগোতে হাত দেবে, দিয়ে দেখবে তোমার চ্যানেলটা লগইন আছে কিনা। দেখতে পাচ্ছ আমার লগইনই আছে, ডান দিকে উপরে এখানে তীর দিয়ে দেখাচ্ছি, লোগোতে প্রেস করবো। লোগোতে প্রেস করার পরে ভিউ ইওর চ্যানেল বলে যে অপশনটা আছে ওটাই প্রেস করবো। যদি লগইন না থাকে সুইচ অ্যাকাউন্ট করে চ্যানেলটা লগইন করবে, দিয়ে ভিউ ইওর চ্যানেলে প্রেস করবে। তারপরে কাস্টমাইজ চ্যানেল বলে কিন্তু একটা অপশন তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো ফেক প্রকার কোনো কিছু, একদম রিয়েল লাইভ তোমাদের দেখাচ্ছে। আর চ্যানেলটাও রিভিল করে দিয়েছি, যদি তোমরা গিয়ে দেখবে আর ভিডিও ভাইরাল যাচ্ছে, ঠিক আছে। এখানে কোনো ফেক স্ক্রিন রেকর্ড কিন্তু এখানে চালাইনি। চ্যানেল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে কর্নারে বাঁ দিকে নিচে সেটিং এ চলে আসবে, ওকে। ভালো করে দেখো, এখানে কিন্তু আমি সেটিং এ চলে এসেছি, একটু জুম করে দেখাচ্ছি। এই যে সেটিং এ চলে আসবে, বাঁ দিকে নিচে সেটিং এ চলে আসার পরে এখানে চ্যানেল চলে আসবে, চ্যানেল বলে, ঠিক আছে। চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছ কান্ট্রি ইন্ডিয়া, যাতে বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দেবে। তারপরে এখানে কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট আছে, কিওয়ার্ডটা দিয়ে দেবে। আমার এখানে চ্যানেলের নামটা প্রথম ঘুরিয়ে ফিরে 2-3 বার দিয়ে দিয়েছি। তারপর যে টপিকে আমি ভিডিও বানাই সেই টপিকের ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছি, যেমন প্র্যাঙ্ক ভিডিও, ফানি ভিডিও, কমেডি ভিডিও, তোমার যেরকম ভিডিও হবে সেরকম এখানে ট্যাগ কিন্তু দিয়ে দেবে। তারপরে অ্যাডভান্স সেটিং এ চলে আসবে, অ্যাডভান্স সেটিং আসার পরে এখানে নো করবে, নো না করলে কেউ কাছে ভিডিও যাবে না। তারপরে আস্তে আস্তে উপর দিয়ে তোলার পরে এই যে অটোমেটিক ডাবিং যেটা আছে এটা কিন্তু অফ রেখে দেবে, ঠিক আছে। আমার কিন্তু অফই আছে, দেখতে পাচ্ছ। যাদের অফ নাই এখানে নিচে দুটো টিক চিহ্ন আসবে, ওই দুটো তুলে দেবে, তাহলেই অফ হয়ে যাবে। তারপরে বন্ধুরা এখানে ফিচার এলিজিবিলিটিতে প্রেস করবে, তারপরে এখানে তোমরা পেয়ে যাবে 3টে সেটিং, যেন অন থাকে, অন না থাকলে ভাইরাল যাবে না ভিডিও। আপলোড ডিফল্টে চলে আসবে, আপলোড ডিফল্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। অ্যাডভান্স সেটিং বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে যাবে, এই অ্যাডভান্স সেটিং এ চলে আসবে। ক্যাটাগরি কমেডি আছে, ঠিক আছে। ক্যাটাগরি কমেডি, তোমাদের যেটা ক্যাটাগরি সেটা দেবে। সঠিক ক্যাটাগরি না দিলে সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও যাবে না, যার পরে ভাইরাল হবে না, ঠিক আছে। সেটিং না ঠিক করলে যতই ভিডিও ভালো দাও, এখানে যার যেটা ক্যাটাগরি, এডুকেশন হলে এডুকেশন, ব্লগ হলে ব্লগ, কুকিং ভিডিও হলে হাউ টু স্টাইল, এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে এন্টারটেনমেন্ট, ঠিক আছে। নিউজ চ্যানেল হলে নিউজ, টেক চ্যানেল হলে আমার মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হবে সেটা, এটা কমেডি দিয়ে দিলাম। তারপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলাতে ভিডিও বানাও, যেটা ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা করাই আছে। তারপরে এখানে সেভ করে দেবো, এই যে দেখতে পাচ্ছ নিচে সেভ বলে কিন্তু একটা অপশন তোমরা পেয়ে গেছো। এই সেভ অপশনটা চলে আসবে, আমার তো সব সেটিং করা ছিল, ওই জন্য সেভটা আসেনি। সেভ করার পর এখান থেকে আমি পুরো ব্যাক দেওয়ার পর এবার আমি দেখাবো শর্ট ভিডিও আপলোডটা কিভাবে করবে। আপলোডটা সঠিক নেবে জেনে যাবে, আর কোন কোন টাইমে শর্ট ভিডিও আপলোড করবে সেটাও শেষের দিকে বলে দেবো, আর ভিডিও ভাইরাল যাবে। এবার তোমার কন্টেন্টটা একটু দম চাই, ভালো শর্ট ভিডিও যেমন তেমন করে ছেড়ে দিচ্ছ, শর্ট ভিডিও কোনো ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি ভালো না, সেগুলো যেন না হয়। ইউটিউবটা খুলেছি, ইউটিউবটা খোলার পরে এখানে দেখতে পাচ্ছ প্লাস অপশনে প্রেস করবো, ঠিক আছে। নিচে প্লাস প্রেস করবো, যার ভিডিওগুলো কোনো এডিটিং করো অ্যাপস যদি গ্যালারি থেকে আপলোড করো, তারা কিন্তু এই ভিডিও থেকে আপলোড করবে, ঠিক আছে। কিন্তু আবার অনেকজন কি করে, ইউটিউবে ডাইরেক্ট ভিডিও বানায় ফেস দেখিয়ে শর্টে গিয়ে, ঠিক আছে, তার এখান থেকে করবে, অসুবিধা নেই। কিন্তু যার ভিডিও কোনো অ্যাপসে এডিট করো, ইনশট বা কাইনমাস্টার বা ভিএন, তারপরে গ্যালারি থেকে আপলোড করো, তারা এই ভিডিওতে এসে ভিডিওটা আপলোড করলে ভিডিওটা ঝাপসা হবে না, কোয়ালিটি ভালো হয়ে আপলোড হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করলাম, নেক্সট করবো। দেখতে পাচ্ছ তো, আমাকে চিনতে পারছো তো? নেক্সট করছি। নেক্সট করার পরই ভাই এটা আমারই চ্যানেল, আমি কাজ করি, কোনো সমস্যা নেই, ফেক চ্যানেল নয় যে ভাই অন্যজনের ছেড়ে অন্যজন ভাইরাল করছে দিয়ে তোমাদের দেখাচ্ছি। নেক্সট প্রেস করবে, নেক্সট প্রেস করার পরই যে কাজটা তোমাদেরকে করতে হবে, এখানে ডান দিকে বাঁ দিকে দেখবে একটা পেন্সিল আইকন আছে উপরে, আমি সব টিপ দিয়ে দেখাচ্ছি ভাই। পেন্সিল আইকনে প্রেস করো, পেন্সিল আইকনে প্রেস করার পরই তোমরা দেখে নাও, এখানে কিন্তু নিচে দেখবে দেখাবে যে কোন পার্টটা তোমার বেস্ট লাগবে, সেই পার্টটা কিন্তু তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। যে পার্টটা বেস্ট লাগবে সেই পার্টটা সিলেক্ট করবে। আমার এখানে লোডিং নিচ্ছে, এই নিচে এখানে পার্টগুলো দেখাবে, সেই পার্টটা সিলেক্ট করে, ঠিক আছে, উপরে এখানে তোমরা ডান করে দেবে, ঠিক আছে। এখানে যে পার্টটা তোমার ভালো হবে সেই পার্টটা এখানে সিলেক্ট করবে, দিয়ে উপরে এখানে দেখবে ডান বা সেভ বলে অপশন হবে, সেভ করে দেবে, ঠিক আছে। এটা আমি দেখালাম না। তারপরে এখানে টাইটেলটা দিয়ে দেবো, এটা আমার একটা জগন্নাথের ভিডিও, তো এখানে আমি জয় জগন্নাথ আমি এখানে লিখে দিচ্ছি। তোমার যেরকম টপিক সেই টপিকটা ক্যাপশনটা দেবে, তারপরে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগুলো ভিডিও রেটে দিয়ে দেবে। আমার যেহেতু এটা জগন্নাথের, ওই জন্য দুটো এখানে ইমোজি দিয়ে দিলাম। তারপরে জগন্নাথ, হ্যাশট্যাগ পুরী, হ্যাশট্যাগ কৃষ্ণা, ঠিক আছে। এই ধরনের হ্যাশট্যাগ কিন্তু ভিডিওটি দিয়ে দেবো। তোমরা ব্লগ ছাড়লে হ্যাশট্যাগ ব্লগ, হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ ডেলি ব্লগ, হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ, এই ধরনের হ্যাশট্যাগ কিন্তু এখানে দেবে। প্রথমে হ্যাশট্যাগ শর্টটা দেবে সবাই, আমি দেখো দিচ্ছি। যারা রেসিপি করছে হ্যাশট্যাগ রেসিপি, হ্যাশট্যাগ কুকিং, হ্যাশট্যাগ ফিশ, রান্না যেগুলো হয়, ঠিক আছে, ভিডিও রিলেটেড যেগুলো রান্না করছো সেরকম হ্যাশট্যাগ কিন্তু দিয়ে দেবে। এ দেখো পুরী জগন্নাথ, আমি ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিচ্ছি। যারা ডান্স করবে হ্যাশট্যাগ ডান্স, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ ভাইরাল ডান্স, ইউটিউব শর্ট, এই ধরনের কিন্তু হ্যাশট্যাগ হিন্দু দিয়েছি এখানে, যেহেতু এটা হিন্দু রিলেটেড ভিডিও, ভক্তি রিলেটেড, তো হ্যাশট্যাগ হিন্দু দিয়ে দিলাম। তারপরে কি করবে, একটা উপর দিয়ে তুলবে, উপর দিয়ে তোলার পরে এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স,
ঠিক আছে, ওই অডিয়েন্সটা নো রাখবে, নো না রাখলে বাচ্চা বুড়ো কেউ কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না। দেখতে পাচ্ছ আমার নো আছে, নো থাকলে সবার কাছে ভিডিও কিন্তু যাবে। তো এটা নো আছে, এভাবে নো রাখবে, নো রাখার পরে একবার ব্যাকে যাবো, একবার ব্যাকে যাবো, ঠিক আছে, বারবার বলছে এটা নো রাখবে, বারবার বলছি আমি কিন্তু এটা, ঠিক আছে। বাচ্চা বুড়ো যে ভিডিও বানানো কেন এটা নো রাখবে, কার্টুন ভিডিও বানালেও এটা নো রাখবে। তারপর এখান থেকে তোমরা ব্যাকে যাবে, ঠিক আছে, এখান থেকে তোমরা একবার ব্যাকে যাবে, ভালো করে দেখে নাও, আমি বারবার বলছি এটা নো মেড ফর কিডস করবে, নাহলে সবার কাছে ভিডিও যাবে না। এখান থেকে ব্যাকে যাবে, তারপরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা ডেসক্রিপশন আছে, ঠিক আছে, এই যে তোমরা দেখে নাও, এখানে আমরা টাইটেলটা কপি করব, ঠিক আছে, দিয়ে ডেসক্রিপশন দেবো আমরা এখানে, ভালো করে দেখে নাও, বলেই দিচ্ছি ভাই, ঠিক আছে। টাইটেলটা এখান থেকে আমি পুরো কপি করব, পুরো কপি করার পরই এই যে ডেসক্রিপশন, এই যে কপিতে প্রেস করে দিলাম, তারপর উপর দিয়ে তোলার পরই অ্যাড ডেসক্রিপশন বলে আছে না, এই অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আমি পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করার পরই দেখতে পাচ্ছ এখানে লোকেশন জানাচ্ছে, লোকেশন দিতে পারবে, ঠিক আছে। চলো এখানে ট্যাগ কিছু দিয়ে দিই, প্রথমে এখানে ট্যাগ অপশনে প্রেস করে এখানে ট্যাগ কিছু দিয়ে দিই। ট্যাগে কিন্তু কোনো হ্যাশট্যাগ দেবো না, হ্যাশট্যাগ শুধু শর্ট দেবো, ইউটিউব শর্ট, ভাইরাল শর্ট, জগন্নাথ কৃষ্ণা, ট্রেন্ডিং, ভাইরাল ভিডিও, ইউটিউব শর্ট, এই ধরনের হ্যাশট্যাগ, ভিডিও এডিটেড ট্যাগ, হ্যাশট্যাগ নয় সরি, ট্যাগ এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে। আমি যেমন দিচ্ছি তোমরা জগন্নাথ পুরী, কৃষ্ণা, যার যেমন ভিডিও টপিক, ঠিক আছে, সমস্ত সবারই তো এক ক্যাটাগরি ভিডিও নয়, তুমি হয়তো ডান্স করছো, কেউ ব্লগ করছে, কেউ রান্না করছে, ঠিক আছে, কেউ গান করছে, যার যেমন সেরকম ট্যাগ দিয়ে দেবে ভাই, তাহলেই হবে। ভিডিও এডিটেড ট্যাগ দিলেই হবে, আমারই বিরাট ট্যাগ দিতে হবে ভাই তা কিন্তু না, ভিডিও এডিটেড ট্যাগ দিলেই তোমার ভিডিও ভাইরাল যাবে, কন্টেন্ট যদি দম থাকে। তারপরে ওপর দিয়ে তুলবে, এখানে লোকেশন আছে, লোকেশনটা আমি এটা যেহেতু পুরী জগন্নাথের ভিডিও বানিয়েছি, যে লোকেশন পুরী জগন্নাথ দিয়ে দেবো বা পুরী টেম্পল দিয়ে দেবো। তোমরা এখানে তোমার যেখানে ভিডিও বানাচ্ছো সেখানকার লোকেশন দিতেও পারো, না দিতেও পারো। লোকেশনটা দিলে একটু কি হয়, সেই লোকেশনের কাছে ভিডিও যায় এবং ভাইরাল যেতে অনেকটা ভাইরাল যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা রিলেটেড ভিডিও দিতে পারো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি, এখানে কমেন্ট ফমেন্ট সব অন রেখে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এটা যেটা আছে তোমরা দেখে নাও, কমেন্ট ফমেন্ট সব অন রেখে দেবে, খারাপ কমেন্ট আসুক বা ভালো কমেন্ট, যাই কমেন্ট করুক ভিডিও ভাইরাল যাবে কমেন্টালি বেশি বেশি। তারপর এখানে সবকিছু হলো, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছ আপলোড শর্ট অপশনে প্রেস করে শর্ট ভিডিও আপলোড করে ইমিডিয়েটলি তোমার শর্ট ভিডিও ভাইরাল। যারা ডেলি একটা করে ভিডিও দাও সন্ধ্যে 7টায় দেবে, যারা দুটো করে ভিডিও দাও সকাল 7টায় সন্ধ্যে 7টায়, যারা 3টে করে ভিডিও দাও সকালে 7টায় সন্ধ্যে 7টায় দুপুরে 1টায়, টাইম বলে দিলাম, যে ক্যাটাগরি ভিডিও দাও না কেন টাইম বলে দিলাম শর্ট ভিডিও আপলোড করা, ঠিক আছে। তুমি ডান্স করো, মিনি ব্লগ করো, যাই ছাড়ো, আমি পুরো টাইম বলে দিলাম, ঠিক আছে। আর তোমার শর্ট ভিডিওটা কোয়ালিটিটা, ভয়েস কোয়ালিটিটা ভালো চাই, যেমন তখন একটা রেকর্ড করে আমার মতো এই নিয়মে ছেড়ে দিচ্ছ, সেটিংটা অন করে, তাহলে কিন্তু ভাইরাল যাবে না। তোমার কন্টেন্টটাও একটু ভালো হতে হবে, তাই না, যেমন তেমন করে ছেড়ে দেবো তা করলে হবে না। আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি, আমার সঙ্গে যোগাযোগ করে যে কোনো সমস্যা ভাই, সেটিং এসিও কোনো অপশন যদি অফ থাকে আমি অন করে দিই, খুব অল্প চার্জ নিই ভাই, ঠিক আছে। যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবে। আর আমি রাতে লাইভ আসি, তাতেই সাবস্ক্রাইব করো, রাতে আমি চেক করি তোমার চ্যানেল মার্চেন্ট হবে কিনা, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, ঠিক আছে, তোমার চ্যানেল আদৌ গ্রো করবে কিনা। রাত 9টা 10টার দিকে লাইভ এসে ফ্রিতে চ্যানেল চেক করি, ঠিক আছে, কোড বলে। ওই জন্য বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।